এই পর্বে আমরা HTML ফর্ম নিয়ে আলোচনা করব। বেশ কিছু লেসন থাকবে ফর্মের উপর। এই পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনার প্রথম তৈরি করা ফর্মটা কিভাবে ডিজাইন করতে পারেন এই বিষয়গুলো নিয়ে আমরা এডিটরে চলে যাচ্ছি। প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে হোয়াট আর ওয়েব ফর্মস। ওয়েব ফর্ম জিনিসটা আসলে কি? আপনারা যখন বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করেন তখন অনেক সময় কন্ট্যাক্ট পেজে আপনারা দেখেন যে আপনি ওয়েবসাইটের ওনার বা ওয়েবসাইট যারা ম্যানেজ করে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন, তাদেরকে মেসেজ পাঠাতে পারবেন। আপনি আপনার নেম দিলেন, ইমেল দিলেন, তারপর হচ্ছে মেসেজ লিখে সাবমিট করলেই ডাটাগুলো ওয়েবসাইটে চলে যায়। মূলত আপনি ওয়েবসাইটের সাথে আপনি ইন্টারাকশন করতে পারতেছেন ওয়েব ফর্মসের মাধ্যমে। ওকে, এখন ওয়েব ফর্ম যখন আমরা ডিজাইন করব, ডিজাইন করার সময় আমাদের বেশ কিছু এলিমেন্ট ব্যবহার করার প্রয়োজন হবে। যেমন হচ্ছে ইনপুট এলিমেন্ট আমাদের ব্যবহার করার প্রয়োজন হয়। এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এছাড়াও ফর্ম কন্ট্রোলস রয়েছে কিছু, যেগুলোকে উইজেট বলা হয়। ফর্ম তৈরি করার জন্য আমাদের প্রথমে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ফর্ম এলিমেন্ট ব্যবহার করতে হবে। দেন ফর্ম এলিমেন্টের মাঝে ইনপুট আমরা ব্যবহার করব। ইনপুট এলিমেন্ট এটা ভয়েড এলিমেন্ট, এটা আলাদা কোনোভাবে শেষ করতে হয় না, পরে আমরা দেখব। ধরেন আমরা একটা সিম্পল ফর্ম তৈরি করতে যাচ্ছি যেখানে ইউজার নেম দিতে পারবে, ইমেল দিতে পারবে, মেসেজ লিখতে পারবে, দেন সেন্ড করে দিবে, সাবমিট করে দিবে আর কি ডাটা। এটার জন্য আমাদেরকে প্রথমেই ফর্ম এলিমেন্ট ব্যবহার করতে হবে। ফর্ম, দেন ট্যাব প্রেস করতেছি। তো দেখতে পাচ্ছেন এখানে শুরু এবং শেষ, ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ রয়েছে, আর এর ভিতরে একটা অ্যাট্রিবিউট আসছে, অ্যাকশন অ্যাট্রিবিউট। তো অ্যাকশনে মূলত হচ্ছে একটা পেজ থাকে, যেই পেজটা, যেই ইনফরমেশনগুলো আপনি সাবমিট করবেন, যে ডাটাগুলো আপনি সাবমিট করবেন, ওই ডাটাগুলো মূলত হ্যান্ডেল করবে এই পেজটা। ওকে, সার্ভারে স্টোর করে রাখবে। তো এটা পিএইচপির মাধ্যমে হতে পারে। তো এটা সম্পর্কে বিস্তারিত আপনারা ইন ফিউচারে যখন পিএইচপি নিয়ে স্টাডি করবেন তখন জানতে পারবেন। তো আমি আপাতত এই জায়গায় কন্টাক্ট পেজ এরকম কিছু একটা দিয়ে দিলাম। দেন ফর্মের ভিতরে আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার রয়েছে, শুধুমাত্র অ্যাকশন অ্যাট্রিবিউট না, এখানে আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়, সেটা হচ্ছে মেথড। মেথড হচ্ছে এইচটিটিপি মেথড, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল মেথড। তো এই যে ডাটাগুলো ট্রান্সফার হবে এটা মূলত দুইটা মেথডে ট্রান্সফার হয়, সেটা হচ্ছে গেট অথবা হচ্ছে পোস্ট। ওকে, তো আপাতত আমি পোস্ট রাখতেছি। ক্যাট এবং পোস্ট নিয়েও পরবর্তীতে আমরা আলোচনা করব। ফর্মের ভিতরে এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে এটার ভিতরে আমরা ইনপুট ব্যবহার করতে পারি। আমি একটু স্ট্রাকচারটা সুন্দর করার জন্য এখানে প্রথমে একটি প্যারাগ্রাফ নিচ্ছি, পি এলিমেন্ট নিচ্ছি। পি এলিমেন্টের ভিতরে দেন হচ্ছে আমি ইনপুট নিচ্ছি, ইনপুট, দেন ট্যাব প্রেস করতেছি। তো ইনপুট হচ্ছে ভয়েড এলিমেন্ট, এটা আলাদা কোনো শেষ নাই। তো ইনপুট লেখার পর এখানে দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি টাইপ চলে আসছে। তো এই টাইপটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে। টাইপ ইকুয়াল এখানে আসছে হচ্ছে টেক্সট। তো যেই ফিল্ডটা আমরা পাবো এখানে মূলত হচ্ছে আপনি সিঙ্গেল লাইন টেক্সট লিখতে পারবেন। আমরা যদি এটাকে ব্রাউজারে রান করি ওপেন উইথ লাইভ সার্ভার, তাহলে আমরা আউটপুটটা আরো প্রপারলি দেখতে পারবো। এই দেখতে পাচ্ছেন আসছে। আচ্ছা, এটাকে আমি পাশাপাশি সেট করে নিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, স্ক্রল ডাউন করতেছি, দেখতে পাচ্ছেন এই জায়গায় আসছে। এই ইনপুটটা হচ্ছে এই যে এখানে, এটা এমনিতেই লেখা আসছে, কি ওটা থাকুক, কোনো সমস্যা নেই। হচ্ছে এই জায়গায় আমরা এর পূর্বে একটা লেভেল ব্যবহার করতে যাচ্ছি। লেভেল মানে হচ্ছে আমি চাচ্ছি যে এর আগে এখানে কি মানুষজন কি ইনফরমেশন দিবে, তো নেম দিবে, তো ওই লেখাটা যেন এখানে থাকে, যেন বুঝতে পারি এখানে আমার নাম লিখতে হবে। আমি লেভেল দেন ট্যাব প্রেস করতেছি। তো লেভেল দিকে ট্যাব প্রেস করলে আপনারা এখানে মূলত হচ্ছে ওপেনিং এবং ক্লোজিং এর মাঝখানে যে ইনফরমেশনটা রাখতে চান, নেম, আমি নেম রাখতে চাচ্ছি। ওকে, এরকম দিয়ে দিলাম। তারপর হচ্ছে এই জায়গায় ফর রয়েছে। এখন ফরের কাজটা কি? ফরের ক্ষেত্রে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে এই যে ইনপুট ফিল্ড, এটার সাথে এটার একটা রিলেশন বিল্ড করতে পারবো আমরা। যেমন মাউসের কার্সর দিয়ে আমরা যদি এখন নেমে ক্লিক করি, এই যে আমি নেমের উপরে ক্লিক করলাম, কিন্তু এখানে এই ফর্মটা সিলেক্ট হচ্ছে না। এখন আমি চাচ্ছি যে এই নেমে যেন ক্লিক করলে এই ফর্মটা যেন সিলেক্ট হয়ে যায়। তো এই কাজটা আমরা করতে পারবো এই ফর অ্যাট্রিবিউটের মাধ্যমে। তো এই জায়গায় ফরের ভিতরে আমি এখানে লিখে দিলাম হচ্ছে নেম, আপনি যে কোনো কিছু লিখতে পারেন, আমি জাস্ট নেম লিখে দিলাম। এখন তাহলে ইনপুটের সাথে আপনি কানেক্ট করবেন কিভাবে? ইনপুটের সাথে কানেক্ট করার জন্য এখানে আপনাকে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। আমি এখানে লিখে দিলাম আইডি, দেন ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন, সেম ভ্যালু রাখতে হবে। মানে হচ্ছে ফরের ভিতরে যেই ভ্যালুটা আপনি রাখবেন সেম ভ্যালু আপনার আইডির ভিতরে রাখতে হবে, তাহলে এই লেভেলের সাথে ইনপুটের একটা রিলেশন বিল্ড হয়ে যাবে। এখন আপনি যদি এই নেমে ক্লিক করেন তাহলে কিন্তু এই যে
এখানে আপনার কিবোর্ড থেকে আপনি এখন লেখা শুরু করতে পারবেন। এটা সিলেক্ট হয়ে গিয়েছে অটোমেটিক্যালি। তো এই কাজটা আমরা করতে পারি ফর এবং আইডির মাধ্যমে। এখন এখানে যে একজন তার নাম লিখবে, ধরেন আমি আমার নাম এখানে লিখলাম, ঠিক আছে? এখন এটা সার্ভারে এই জিনিসটা যাবে কিভাবে? ঠিক আছে, সার্ভারে তো কি বলে, এখানে মানে ব্রাউজার কিভাবে ডিটেক্ট করবে এখানে আমি কি লিখেছি? তো ব্রাউজার এখান থেকে যে ডাটাটা আপনি লিখতেছেন বা একজন ইউজার যে ডাটা এখানে ইনপুট দিবে, ব্রাউজার ওটা কালেক্ট করবে আরেকটা অ্যাট্রিবিউট থেকে। তো ইনপুট এই জায়গায় আমাদেরকে আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে নেম। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা ব্যাপার বলে দিই, আমরা এখানে নেম লিখতেছি এই জন্য যে নেম লিখলাম ব্যাপারটা কিন্তু এরকম না। ওকে? তো এই ইনপুট ফিল্ডে যেই ডাটাই ইউজার ইনপুট যাই এখানে দেই, ওটা ক্যাপচার করার জন্য, ওটা কালেক্ট করার জন্য মূলত আমরা এই নেম অ্যাট্রিবিউট এখানে ব্যবহার করতেছি। দেন ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন, এখানে আমরা ইউজার আন্ডারস্কোর নেম লিখে দিলাম। ঠিক আছে? এই ভ্যালুর মাধ্যমে মূলত হচ্ছে যখন ডাটাগুলো সার্ভারে জমা হবে তখন এই ফিল্ডে জমা হবে যে ইউজার আন্ডারস্কোর নেম, দেন হচ্ছে মশিওর। ওকে? তারপর তাহলে আমরা এখানে একটা ফিল্ড নিয়ে আসলাম, নেম। তারপর হচ্ছে ধরেন কেউ একজন ইমেল দিবে, ইমেল নিয়ে আসতে যাচ্ছি, তো আবার প্যারাগ্রাফ নিচ্ছি, লেভেল নিচ্ছি, ওর এখানে মেল দিয়ে দিলাম, এখানে ধরেন ইমেল লিখে দিলাম। তারপর হচ্ছে আমাদেরকে ইনপুট ফিল্ড তৈরি করতে হবে। তো ইনপুট টাইপ, এখানে আমরা এখন আর টেক্সট দিব না, এখন হচ্ছে আমরা ইমেল দিব। এখন টেক্সট আর ইমেলের মাঝে পার্থক্য কি? টেক্সট আর ইমেলের মাঝে পার্থক্য হচ্ছে এখানে আপনি যে কোনো টেক্সট লিখতে পারবেন সিঙ্গেল লাইন, আর এখানে যখন আপনি লিখবেন তখন শুধুমাত্র টেক্সট লিখে আপনি সাবমিট করতে পারবেন না, আপনাকে অবশ্যই @ লিখতে হবে, কারণ প্রত্যেকটা ইমেলের সাথে @ রয়েছে। ওকে, ধরেন এরকম লিখতে হবে মশিউর দেন @correspondation.com, বা যদি কোনো জিমেল ব্যবহার করতে চান আপনি আপনার জিমেল অ্যাড্রেস দিবেন। মূল কথা হচ্ছে জাস্ট ইমেল এখানে অ্যাড করতে হবে, এই জন্যই ট্যাবটা আমরা ইমেল ব্যবহার করেছি। ওকে, তারপর হচ্ছে এই জায়গায়ও আমাদেরকে ওই যে কানেক্ট করার জন্য লেভেলের সাথে এখানে আইডি ইউজ করতে হবে ইকুয়াল দিয়ে ইমেল। তারপর হচ্ছে এখানেও ব্রাউজার যেন কি ডাটা আপনি ইনপুট দিচ্ছেন ওটা যেন ক্যাপচার করতে পারে, সার্ভারে ট্রান্সফার করতে পারে সাবমিট করার পর। তো ওটার জন্য আমাদেরকে নেম দিতে হবে ইউজার আন্ডারস্কোর ইমেল ফর এক্সাম্পল। এখানে আসলে যা খুশি তা আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই, বাট আমরা একটু সুন্দর করে ইউজার নেম ইউজার ইমেল দিচ্ছি যেন ক্লিয়ারলি বোঝা যায়। তো নেম আমরা অ্যাড করলাম, তারপর হচ্ছে ইমেলও আমরা অ্যাড করে ফেললাম। এখন হচ্ছে আমরা মেসেজ লেখার জন্য একটা ফিল্ড অ্যাড করতে পারি। মেসেজ অ্যাড করার জন্য আমরা এখানে লেভেল নিচ্ছি, ফর আপাতত এখানে মেসেজ সংক্ষেপে লিখে দিচ্ছি MSG, তারপর হচ্ছে এই জায়গায় মেসেজ, তারপর আমাদেরকে এই জায়গায় এখন কিন্তু ইনপুট ব্যবহার করা যাবে না, এখানে আরেকটি এলিমেন্ট ব্যবহার করতে হবে, টেক্সট এরিয়া এলিমেন্ট। এটার আবার শুরু শেষ রয়েছে, ট্যাব প্রেস করতেছি। এখন টেক্সট এরিয়ার মাধ্যমে কি করা যায়, এখানে উপরের লাইনটা ছিল সেটা হচ্ছে সিঙ্গেল লাইন টেক্সট আপনি ব্যবহার করতেছেন, আর মেসেজের ক্ষেত্রে হচ্ছে ডাবল লাইন টেক্সট। আপনি এখানে ধরেন কিছু একটা লিখলেন, লেখা যদি জায়গা না থাকে ওটা নিচে চলে আসবে, ডাবল লাইন অনেকগুলো লাইন দেখতে পাচ্ছেন আপনি লিখতে পারতেছেন। এবং এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি মাউসের বাম পাশে বাটন ক্লিক করে চেপে ধরে রেখে বড় ছোট করতে পারবেন প্রয়োজনে। ওকে, তো এখানেও আমরা আইডি দিয়ে দিচ্ছি, তো আইডি তো MSG এটাই হবে। আর নেমের ক্ষেত্রে এই জায়গায় আমরা লিখে দিচ্ছি ইউজার আন্ডারস্কোর মেসেজ। ওকে, তাহলে যেই ডাটা ইনপুট দিবে ওটাও ধরতে পারবে। আমরা মূলত লেভেল, ইনপুট এবং টেক্সট এরিয়া এই তিনটে এলিমেন্ট সম্পর্কে এখানে দেখলাম। আচ্ছা, আমি একটু সুন্দর করে আপনাদেরকে দেখাই। এই ইনপুটটা কমেন্টের ভিতরে রাখি আপাতত, কন্ট্রোল C। ওকে, তাহলে আর এখানে আসবেন আর কি, এটা আপনারা কমেন্টে দেখলে বুঝতে পারবেন যে ফর্ম ডিজাইন করার জন্য আমাদের ইনপুট লাগবে। ঠিক আছে, আমি এটা কমেন্টের ভিতরে রেখে দিলাম। স্ক্রল ডাউন করতেছি, স্ক্রল ডাউন করার পর এখন হচ্ছে সাবমিট বাটন, ওটা নিয়ে আমরা আলোচনা করব। তো সাবমিট বাটন নিয়ে আলোচনা করার জন্য আমি এই ফর্মটাকেই আবার কপি করি, কপি করার পর দেন হচ্ছে আমি এই কমেন্টগুলোকে আরেকটু গুছিয়ে করে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, এইটা আমি বাদ দিয়ে দিচ্ছি। আর এই লেভেল ইনপুট টেক্সট এরিয়া এটা মূলত ব্যবহার করেছি এই যে এখানে, আপনারা এই জায়গায় মূলত ব্যবহার করেছি এখান থেকে এই পর্যন্ত। আর বাটনটা আমরা ব্যবহার করব হচ্ছে এইটার পরে, আপনারা দেখলে বুঝতে পারেন আর কি।
এখানে বাটন ব্যবহার করার জন্য এই জায়গায় আমরা আবারও প্যারাগ্রাফ নিচ্ছি। প্যারাগ্রাফ নেওয়ার পর আমরা এর ভিতরে বাটন এলিমেন্ট ব্যবহার করব। তো বাটন দেন ট্যাব প্রেস করতেছি। এখন আপনারা যখন বাটন এলিমেন্ট ব্যবহার করবেন, এটার বেশ কিছু টাইপ রয়েছে। ৩ ধরনের টাইপ মূলত আমরা ব্যবহার করতে পারবো। যেমন আমি এখানে যদি লিখি টাইপ ইকুয়াল হচ্ছে সাবমিট। ফর্মের ক্ষেত্রে এটাই ব্যবহার করা হয়, টাইপ সাবমিট। ঠিক আছে? আর এখানে হচ্ছে সেন্ড মেসেজ বা সাবমিট ইউর মেসেজ, যেটি আপনি লিখেন না কেন, সেন্ড মেসেজ লিখে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে আসছে। ওকে, তো যখন আপনারা ফর্ম তৈরি করবেন তখন আপনারা এটা ব্যবহার করবেন, টাইপ সাবমিট। তবে এটার আরো বেশ কিছু ভ্যালু রয়েছে, এটা আপনাদের সাথে শেয়ার করি। সাবমিটের পরিবর্তে আপনি ব্যবহার করতে পারবেন রিসেন্ড। এবং আমি সেভ করি, সেভ করার পর এখন যদি ক্লিক করি, যদিও এটা সেন্ড মেসেজ বাটন, এটা সবচেয়ে ভালো হয় সেন্ড মেসেজ না লিখে যদি আমরা রিসেট লিখে ফেলি, বা সেন্ড মেসেজ রাখলেও কোনো সমস্যা ছিল না, বাট রিসেট লিখলে জিনিসটা সুন্দর হয় আর কি। ধরেন আপনি এখানে ফর্মটা ফিল আপ করতেছেন, মশিউর এখানে লিখলেন, সেম এই জায়গায় মেসেজ লিখলেন, নিড হেল্প, কিছু একটা লিখলাম আর কি। এখন আমি যদি যাই এখানে, মনে করেন জিমেইল ফিল্ডে আপনি কিছু একটা লিখেন, এখন আপনি এগুলো সব রিসেট করে ফেলতে যাচ্ছেন, আগের মতো যেরকম ব্ল্যাঙ্ক ছিল ওই রকম ব্ল্যাঙ্ক করে ফেলতে যাচ্ছেন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে যাবে। ওকে, এটাই রিসেটের কাজ। এই ছাড়াও আরেকটা রয়েছে, সেটা হচ্ছে বাটন টাইপ বাটন। ঠিক আছে, জাস্ট বাটন। তো এখানে আপনি যাই লিখেন না কেন আসলে কোনো সমস্যা নাই। তো এটা কি করে, এটা আসলে নর্মালি তেমন কিছুই করে না। ঠিক আছে, তবে এটার মাধ্যমে যেটা করা যায় সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে নিজের মতো করে ফাংশনালিটি, যেটা আমার প্রয়োজন ওরকম ফাংশনালিটি ক্রিয়েট করা যায়। এটা একটা এক্সাম্পল দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি আপনাদেরকে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি, crossfoundation.com ট্রেনিং। এখান থেকে ধরেন ওয়ার্ডপ্রেস প্রো এই জায়গায় নিয়ে যাচ্ছি। তো এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন, অ্যাড টু কার্ট। এখন আমি যদি অ্যাড টু কার্টে ক্লিক করি তখন পপ আপ হয়ে এখানে লগ ইন করার অপশন আসছে বা রেজিস্ট্রেশন করতে পারবো অপশন আসছে। তাহলে এই যে কাজটা হচ্ছে এটা মতো যে বাটন টাইপ বাটন দিয়ে করা হয়েছে। ঠিক আছে, এই বাটনটা তৈরি করার সময় ক্লিক করলে যে ফাংশনালিটি, এটা মূলত জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কাজ করতেছে। মূলত কাস্টম বাটন তৈরি করার জন্য এই টাইপ বাটনটা ব্যবহার করা হয়, বাট ফর্মের ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন হচ্ছে সাবমিট। ওকে, তো আমরা এই জায়গায় লিখে দিই সেন্ড মেসেজ। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এখানে নেম, ইমেল, মেসেজ যে ফিল্ডগুলো রয়েছে, যেমন নেমের ভিতরে এখানে ব্ল্যাঙ্ক স্পেস দেখতে পাচ্ছেন, এখানে ব্ল্যাঙ্ক স্পেস। ধরেন ইমেলের ভিতরে আমি একটা ইনস্ট্রাকশন দিতে যাচ্ছি যে এখানে লেখা থাকবে এন্টার ইউর ইমেল অ্যাড্রেস। এরকম যদি আপনি লিখতে চান তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইনপুট, যেখানে ইনপুটের মাধ্যমে তো আসছে এই ফিল্ডটা টাইপ ইমেল। এখানে আমরা চাইলে একটা ডিফল্ট ভ্যালু রাখতে পারি, ভ্যালু ইকুয়াল ডাবল কোটেশন, হচ্ছে ধরেন এখানে লিখে দিলাম এন্টার ইউর ইমেল অ্যাড্রেস। দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে এন্টার ইউর ইমেল অ্যাড্রেস। আমি যদি এখানে ক্লিক করে দেন লেখা শুরু করি, তাহলে ওই লেখাটা থাকতেছে। ঠিক আছে, এর মাঝে লেখা আসতেছে। তো আপনি ডিলিট করার জন্য কন্ট্রোল এ ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দেন হচ্ছে আপনি যা কিছু তা দেখতে পারবেন, ইমেল অ্যাড্রেস লিখতে পারবেন আর কি। কখনো যদি এরকম ভ্যালু অ্যাড করার প্রয়োজন হয় আপনি অ্যাড করতে পারবেন। আর যদি টেক্সটেরিয়া ফিল্ডেও ভ্যালু অ্যাড করার প্রয়োজন হয় তাহলে মূলত এখানে অ্যাড করতে হবে এই জায়গায়। আমি এই জায়গায় রাইট ইউর মেসেজ হিয়ার, ফর এক্সাম্পল আমি এরকম লিখলাম, দেখতে পাচ্ছেন রাইট ইউর মেসেজ হিয়ার এই জায়গায় আসছে। ওকে, যদি এরকম প্রয়োজন হয় কখনো রাখবেন। ঠিক আছে, তো আমি আপাতত এটা বাদ দিয়ে দিচ্ছি। এখানে একটা ভ্যালু রাখতেছি ইন্টারভিউর ইমেল অ্যাড্রেস, যেন আপনারা পরবর্তীতে বুঝতে পারেন। আচ্ছা, এখানে ইন্টারভিউর ইমেল অ্যাড্রেস কিন্তু আমি লিখেছি, বাট এই জায়গায় আমি রিলোড দিলে আসতেছে না। যদি আপনাদের কারো এরকম হয় সেক্ষেত্রে হার্ড রিফ্রেশ করবেন ব্রাউজারে, কন্ট্রোল শিফট আর, মোজিলা ফায়ারফক্স এটা কাজ করে, কন্ট্রোল শিফট আর একসাথে প্রেস করলে তখন দেখবেন আসবে। দেখতে পাচ্ছেন এখন আসছে। হচ্ছে সেন্ডিং ফ্রম ডাটা টু ইউর ওয়েব সার্ভার, সার্ভারের কাছে ডাটা সেন্ড করার জন্য অলরেডি এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি, বাট ফাইনালি আরেকবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে যখন আপনারা ফর্ম তৈরি করবেন, যে উইজেটগুলো আমরা ব্যবহার করতেছি, ফর এক্সাম্পল যে এখানে ইনপুটের মাধ্যমে নেম ফিল্ড তৈরি করলাম, মাস্ট বি আমাদেরকে নেম অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন নেম এখানেও আমরা অ্যাড করেছি, এখানেও অ্যাড করেছি, এখানেও অ্যাড করেছি। তো এই নেম ফিল্ডগুলো মাস্ট লাগবে ওয়েব সার্ভারে ডাটা ট্রান্সফারের জন্য। আর হচ্ছে অ্যাকশনে কোন পেজটা এই ডাটাগুলো হ্যান্ডেল করবে ওই পেজটার লিঙ্ক এখানে দিতে হবে, আর মেথড, কোন মেথডে ডাটাগুলো ট্রান্সফার হবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা গেছে যে পোস্ট রেকমেন্ড করা হয়, পোস্ট ব্যবহার করা হয়। ঠিক আছে, তো আপনারা পোস্ট ব্যবহার করতে পারেন।
এই তো বেসিক একটা ফর্ম নিয়ে আমরা কাজ করলাম। পরবর্তী লেসনগুলোতে আরো বিস্তারিত আমরা আলোচনা করব। আপনারা যতটুকু দেখালাম ভালো করে বাসায় প্র্যাকটিস করবেন। থ্যাংক ইউ।